যে কোরআনের ভিতরে নাকি রাজনীতি নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কোরআনে কারিমের ভিতরে রাজনীতি আছে না নাই? যদি কোরআনের ভিতরে রাজনীতি না থাকতো তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের প্রেসিডেন্ট হতে পারতেন কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা বিশ্ব পরিচালনা করেছেন কিনা বলুন তো? তো ইসলামের ভিতরে যদি রাজনীতি না থাকে তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে গোটা পৃথিবী চালালেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে ক্ষমতায় গেলেন? তারপরে প্রত্যেকটা নবী এবং রাসূল রাষ্ট্রের সাথে সম্পৃক্ত ছিল এবং তারা মসনদ দখল করে গোটা জাতিকে ইসলামের দিকে আহ্বান করেছে। কি বলেন, ঠিক নয় কি? কোরআনের ভিতরে রাজনীতি আছে কি নাই আপনি জানবেন কি করে? কোরআন পড়ার দরকার আছে না নাই? কোরআনের ভিতরে রাজনীতি আছে কি নাই এটা যদি আপনাকে জানতে হয় কোরআনে কারিম পড়ার দরকার আছে না নাই? তারা সারাটা জীবন ইসলাম বিদ্বেষী বহু লেখক লেখিকার বই পড়েছে, বিভিন্ন বই পড়েছে, কিন্তু কোরআনে কারিম এর একটা পৃষ্ঠা খুলেও কখনো দেখে নাই। হয়তো শুধুমাত্র আরবি তেলাওয়াত করেছে, কিন্তু কোরআনে কারিমের ভিতরে কি বলছে আল্লাহ তাআলা এইগুলো কখনো খুলে দেখে নাই। এই জন্য তারা কোরআনে কারিমের ভিতরে রাজনীতির গন্ধ খুঁজে পায় না। আমার নবী, আমরা যারকে ফলো করি, আমরা যার আদর্শ গ্রহণ করি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মদিনার 10 বছর প্রেসিডেন্ট ছিল কি ছিল না? তো তিনি যদি 10 বছর প্রেসিডেন্ট থাকে তাহলে তিনি রাজনীতি করেই তো প্রেসিডেন্ট হয়েছে। কি বলেন, ঠিক নয় কি? তাদের মতো আমরা বিনা ভোটে ক্ষমতায় দেখি নাই। কি বলেন, ঠিক নয় কি? তো সম্মানিত উপস্থিতি, কোরআনটা আপনি পড়েন। যারা বলে যে কোরআনের ভিতরে রাজনীতি নাই, কোরআনের ভিতরে ন্যায় ভিত্তিক সমাজ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য ন্যায় ভিত্তিক সমাজ ভিত্তিক বিচার বিভাগ নাই, তারা কোরআনে কারিম পড়তেই পারে না। কোরআন বানান করে কি দিয়ে? ওই সকল নেতাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন বানান করে কি দিয়ে, এটা বানান করে দেখান তো, তারা কিচ্ছু পারে না। এরা হচ্ছে কোরআনে কারিমের নাকি ভিতরে বলে যে কোরআনে কারিমের রাজনীতি নাই। অসংখ্য আয়াত আছে যে কোরআনে কারিমের ভিতরে রাজনীতি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আমিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাত ওয়া আতাউস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরাতুল হজর 41 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, জমিনের ভূখণ্ডে যখন আমি মুসলমানদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, মুসলমানদেরকে যখন রাষ্ট্রীয় ক্ষমতা দান করব, তারা সর্বপ্রথম সংসদের ভূখণ্ডে গিয়ে 4 দফা বিল পাস করবে। কয় দফা বলুন তো? কখনো যদি আল্লাহ তাআলা মুসলমানদেরকে ক্ষমতা দান করেন, সর্বপ্রথম গিয়ে কয়টা বিল পাস করবে? তাহলে আপনি 4টা যে বিল পাস করবেন, রাজনীতি ছাড়া কি সংসদে যাওয়া সম্ভব? আসতে বলবেন না, জোরে বলেন, যাওয়া যাবে? রাজনীতি যদি কেউ না করে তাহলে সে সংসদেও যেতে পারবে না। আর আল্লাহ তাআলা যে 4টি বিলের কথা বলেছেন, এই 4টি বিল কখনো পাস হবে কি? তাহলে রাজনীতি করার দরকার আছে না নাই? এখন প্রথম বিল পাস করবে কি? আল্লাহ তাআলা বলেছেন আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নম্বর ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত আদায় করবে। ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে। এই ঘোষণা দিচ্ছেন কে? তাহলে ক্ষমতায় গিয়ে মুসলমানরা প্রথমত কয়টি কাজ করবে? 4টি। তাহলে আপনাকে তো ক্ষমতা যাওয়ার জন্য রাজনীতি করার দরকার আছে না নাই? তাহলে আপনি কোরআনে কারিমের ভিতরে রাজনীতি খুঁজে পান না। এই আয়াতটা সূরা হজের 41 নম্বর আয়াত। কোন সূরা? কোন সূরা? আয়াত নম্বর কত? 41 নম্বর আয়াত। ভালো করে বাড়িতে গিয়ে খুলবেন। এরকম অসংখ্য আয়াতগুলো আছে। আর যাকাত অস্বীকার করা যাবে না। আর যদি শক্তি সামর্থ্য থাকে হজ করার জন্য, হজ করতে হবে, এই সিদ্ধান্ত নেওয়া যায় তো? জোরে করে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর মামলার আসামি যদি হন, ক্ষমা চাইতে হবে কার কাছে? এখন কিভাবে ক্ষমা চাইবেন? এর শর্ত আছে না নাই? 4টি শর্ত পালন করতে হবে। 1 নম্বর, আপনি যে অপরাধ করেছেন, নামাজ আদায় করেননি, রোজা রাখেননি, এগুলো হচ্ছে আল্লাহ তাআলা হক ছিল, আপনি অমান্য করেছেন, এটা যে অপরাধ, এটা আপনাকে স্বীকার করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই যে আল্লাহ তাআলা ইবাদত আর বন্দেগী করেন নাই,
সেটার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। 2 নম্বর হচ্ছে আপনি অপরাধ করবেন না। 3 নম্বর হচ্ছে আপনি যে অপরাধ করবেন না আগামীতে এই সিদ্ধান্ত নিতে হবে। 4 নম্বর হচ্ছে আপনি যে পাপ কাজ করছেন, অন্যায় কাজ করছেন, এটা মনে প্রাণে ঘৃণা করতে হবে। এই 4টে শর্ত মানা যাবে তো? এটা হচ্ছে আল্লাহ তাআলার হক গেল। 2 নম্বর হচ্ছে বান্দার হক। তওবা কাকে বলে? শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহর মামলা যে সকল অপরাধী ওইটার জন্য আপনি মাপ পেয়ে যাবেন। এখন বান্দার হক আছে না নাই? স্বামীর প্রতি স্ত্রীর অধিকার আছে, স্ত্রীর প্রতি স্বামীর অধিকার আছে, সন্তানের প্রতি পিতামাতার অধিকার আছে, পিতামাতার প্রতি সন্তানের অধিকার আছে, ভাই তার বোনের প্রতি আছে, একজন মেম্বার তার এলাকার লোকেদের প্রতি অধিকার আছে, একজন এমপি তার এলাকার লোকেদের অধিকার আছে, একজন রাষ্ট্রপতি এই জনগণের অধিকার আছে না নাই? এখন যদি জনগণের অধিকার যদি কেউ নষ্ট করে ওটার জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? মনে করেন যে আপনি এই চাচার সাথে 500 টাকা ধার করেছেন, এখন এই টাকাটা আপনি ফেরত না দিয়ে এই চাচার কাছে যদি আপনি ক্ষমা চান, হবে কি? যার কাছে টাকা নিয়েছেন ফেরত দিতে যদি দেরি হয় ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে হবে এবং ওর টাকাটাও ফেরত দিতে হবে। এটা হচ্ছে বান্দার হক। এটা কার হক? এটা হচ্ছে বান্দার হক। অসংখ্য মানুষেরা বান্দার হক নষ্ট করেছে। বান্দার হক নষ্ট করতে করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছে, মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছে, মিথ্যা মামলা দিয়েছে, দেশ থেকে দেশান্তরিত করেছে, দেশ থেকে ইসলামকে উৎখাত করার জন্য ষড়যন্ত্র করেছে, মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে। এরকম ব্যক্তি বাংলার জমিনে আসরা নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে ওটা যে বান্দার হক, তারপরে বান্দার হক ছিল মানবতার কল্যাণের জন্য নেতা কাকে বানাবে, নেতা বানাতে গিয়ে ভোট দরকার আসরা নাই? আরো আসতে বলেন, ভোট দরকার আছে না নাই নেতা বানানোর জন্য? কিন্তু বিগত সালগুলোতে আমরা দেখেছি যে আমাদেরকে ভোট প্রদান করতে দেওয়া হয় নাই, বাধা দিয়েছে, জুলুম করেছে, হত্যা করেছে। জুলুম করতে করতে এক পর্যায়ে মাহফিলগুলো বন্ধ করেছে, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির গাছটা ঝুলিয়েছে, আলেমদেরকে কারারুদ্ধ করেছে, দেশ থেকে দেশান্তরিত করেছে। কি বলেন, ঠিক নয় কি? এখন এই জনগণের হক আদায় করার দরকার তাদের আসরা নাই, কিন্তু তারা কিন্তু আজও পর্যন্ত এই জাতির কাছে ক্ষমা চাই, বরঞ্চ ক্ষমা তো চাই নাই, আরো আমাদেরকে হুমকি ধামকি দিয়েছে যে আমরা চুট করে যখন তখন ঢুকে পড়তে পারি। কি বলেন, ঠিক নয় কি? আমরা চাই আপনি চুট করে ঢুকে পড়েন, আপনি চুট করে ঢুকে পড়েন। এই দেশের লোকেরা দেখিয়ে দিয়েছে বাংলার জমিনে কোনো স্বৈরাচারের স্থান নাই। আমাদের উপরে জুলুম এসেছে, নির্যাতন এসেছে, ফাঁসি দেওয়া হয়েছে, আমাদেরকে রাজাকার বলা হয়েছে, জঙ্গিবাদ বলা হয়েছে, দেশ থেকে দেশান্তরিত করে দেওয়া হয়েছে। আমরা যারা দেশকে ভালোবাসি আমরা কেউ পাকিস্তানের ভূখণ্ডে যাই নাই, কিন্তু যারা সারাটা জীবন ভারতের গোলামি করেছে, ভারতের নিয়ম নীতি বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করেছে, তারা ঠিক দাদা বাবুদের দেশে চলে গিয়েছে, বাংলার জমিনে তাদের জন্য স্থান হয় নাই। এই জন্য সব সময় দেশ প্রীতি দেখাবেন না। দেশ প্রীতি দেখায় আমরা দেশের মাটিতে ওই সকল স্বৈরাচারীদেরকে দেখতে পারি নাই। কি বলেন, ঠিক কিনা? বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে ফাঁসি দেওয়া হয় নাই, তাকে ইনজেকশনের পুশ করার মাধ্যমে হত্যা করা হয়েছে। যিনি গোটা পৃথিবীতে কোরআনে কারিমের কথা বলেছেন, যার হাতে হাত রেখে অসংখ্য বিধর্মীরা মুসলমান হয়েছে। কি বলেন, ঠিক নয় কি? এমন একজন মুফাসসিরকে আমরা হারিয়েছি, যা এই জগৎ বিখ্যাত একজন মুফাসসির তিনি ছিলেন। কি বলেন, ঠিক নয় কি? এই কোরআনের উপরে আঘাত দিয়ে হানা হয়েছে, এই মানুষের উপরে জুলুম করা হয়েছে, বাংলার জমিনে মুসলমানরা সহ্য করে নাই, তাকে দাদা বাবুদের দেশে পাঠানো হয়েছে। বিশ্ববরণ্য মুফাসসির যার বাস্তব চিত্র দেখিয়ে দিয়েছে যে এই দেশের প্রতি জুলুম করা হলে, এই দেশের প্রতি আলেমদের উপরে নির্যাতন করা হলে এই দেশের ভূখণ্ডে কেউ থাকতে পারে নাই। আমাদেরকে আবার বলা হয় জঙ্গিবাদ, মৌলবাদ, তালেবান, রাজাকার, আছে না নাই? মানবতা বিরোধী অপরাধী, বিভিন্ন তকমা আমাদেরকে দেওয়া হয়েছে। কি বলেন, ঠিক নয় কি? এখন আবার বলা হচ্ছে, তাহলে আমি যেই কথা বলতেছিলাম, যদি আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন ক্ষমা চাইতে হবে কার কাছে? আর বান্দার কাছে যদি আপনি ক্ষমা অপরাধ করে থাকেন কার কাছে ক্ষমা চাইতে হবে? বান্দার কাছে চাইতে হবে। আপনি দেখেন অসংখ্য মানুষকে মিথ্যা গালিগালাজ করেছেন,
অসংখ্য মানুষের ভোট অধিকার নষ্ট করেছেন, যাদের হক নষ্ট করেছেন, তাদের কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? ওই ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, যতই আপনি সেজদা দেন, রুকু করেন, কোরআন তেলাওয়াত করেন, হজ করেন, যাকাত দেন, মসজিদ মাদ্রাসা তৈরি করেন না কেন, এর ফলাফল হবে জিরো। কথা বুঝতে পেরেছেন? এই জন্য বান্দার কাছে যদি আপনি অপরাধ করেন, ক্ষমা চাইতে হবে বান্দার কাছে। আল্লাহ তাআলার কাছে যদি আপনি অপরাধ করে থাকেন, ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। এর নাম হচ্ছে তাওবা। এর নাম কি? আর আল্লাহ তাআলা জান্নাত দেবেন তাদেরকেই, আত-তাইবুন, যারা তওবা করেছে। তাহলে এক নাম্বার কি বলুন তো? আত-তাইবুন। দুই নম্বর আছে আল-আবিদুন। দুই নম্বর জান্নাতের বৈশিষ্ট্য কি বলুন তো? আল-আবিদুন, যারা হচ্ছে ইবাদত করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কার ইবাদত করার জন্য? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরাতুজ জারিয়াতের ৫৬ নম্বরে কারীম আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি গোটা পৃথিবীর জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদত আর বন্দেগী করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষরা যদি প্রশ্ন করে, যদি সে আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত আর বন্দেগী করি, আমাদের লাভটা কি হবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা যদি সে আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত আর বন্দেগী করো, যখন তোমাদের ক্ষুধার প্রয়োজন হয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে রিজিক দান করে দেব। যখন তোমাদের ভয় ভীতির প্রয়োজন হয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে নিরাপত্তা দিয়ে দেব। এই গোটা পৃথিবীর মানুষেরকে যিনি রিজিক দান করেন, তিনি কে? মানুষ যদি নিরাপত্তা পেতে চায়, মানুষ যদি জানমালের নিরাপত্তা পেতে চায়, গোলামি করতে হবে, দাসত্ব করতে হবে। জোরে বলেন, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলেন, আমার জান, আমার মাল, আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ, সব কিছু কার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে গোটা পৃথিবীর মানুষদেরকে যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে ইবাদত আর বন্দেগী করার জন্য। দুনিয়ার মানুষরা যদি প্রশ্ন করে, সে আল্লাহ রাব্বুল আমিন যদি আমাদেরকে ইবাদত আর বন্দেগীর জন্য যদি সৃষ্টি করে, তাহলে আমরা যারা মাঠে কাজ করি, মাঠে কাজ করব কখন? যারা ব্যবসা করে তারা বলবে আমরা ব্যবসা করব কখন? যারা চাকরি করে তারা বলবে আমরা চাকরি করব কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। আপনি যখন কৃষি কাজ করবেন, জোনে যাবেন, ওই জোনে যে 6 ঘন্টা 8 ঘন্টা আপনাকে কিনে নিয়েছে, যথাভাবে আপনি কাজ করবেন, অন্যের আল ঠেলবেন না। যতক্ষণ পর্যন্ত মাঠে কাজ করবেন, সকল কাজগুলো আল্লাহ রাব্বুল আমিন ইবাদতের ভিতরে গণ্য করে দেবেন। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসার ভিতরে সুদ ঢোকাবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ব্যবসা করতে বলেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি ব্যবসা করবেন, যদি আল্লাহ তাআলার ইবাদত আর বন্দেগী করতে চান, ওই ব্যবসার ভিতরে সুদ ঢোকাবেন না। ব্যবসাটা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়, ওই ব্যবসাটাও আল্লাহ রাব্বুল আমিনের কাছে ইবাদতের ভিতরে গণ্য হয়ে যাবে। কোন ব্যক্তি যদি চাকরি করে, তার জন্য যে 6টা থেকে 8টা ঘন্টা কিনে নেওয়া হয়, ওই 6 ঘন্টা থেকে 8টা ঘন্টার ভিতরে সে ফাঁকি দিতে পারবে না। যদি যথাযথভাবে যদি সে কাজটা করে, ওই 6 ঘন্টা 8 ঘন্টা যদি হালাল কাজ হয়, ওই কাজটাও আল্লাহ রাব্বুল আমিনের কাছে ইবাদত বলে গণ্য হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা ক্ষণেই মানুষের ইবাদত আর বন্দেগী করতে হবে। আপনি মানুষের সাথে হাসি মুখে কথা বলবেন, এটাও হচ্ছে ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি হাসি মুখে কথা বলে, সদকা দিলে যে সওয়াব হয়, সেই সওয়াব তার আমল নামায় আল্লাহ রাব্বুল আমিন লিখে দেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? হাসি মুখে কথা বললেও ইবাদত। তারপরে আপনি মানবতার কল্যাণের জন্য রাস্তা
কালভার্ট তৈরি করবেন, এটা ইবাদত। রাস্তা দিয়ে লোকজন যাচ্ছে, অন্ধ কানা দেখতে পারে না, তাকে আপনি সাহায্য সহযোগিতা করে রাস্তা পারাপার করে দেবেন, এটাও ইবাদত। তারপরে দুইজন ব্যক্তির ভেতরে গন্ডগোল হয়েছে, মারামারি হয়েছে, আছে না নাই এরকম? তো এই যে দুইজন ব্যক্তির ভিতরে গন্ডগোল হয়েছে, কিভাবে সমাধান করা যায় এই চেষ্টাটুকু করবেন এবং মিলিয়ে দেবেন, এটাও হচ্ছে ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরে বৃক্ষরোপণ করবেন, গাছ লাগাবেন, এটাও হচ্ছে ইবাদত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি বৃক্ষরোপণ করে, গাছ লাগায়, যতদিন পর্যন্ত গাছটা বেঁচে থাকবে এবং ওর থেকে যত মানুষ উপকৃত হবে, পশু পাখি এগুলো যারা উপকৃত হবে, যতদিন পর্যন্ত গাছটি টিকে থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তি সব পেতেই থাকবে, এটা হচ্ছে ইবাদত। তাহলে বৃক্ষ রোপণ করতে হবে। তারপরে মানুষকে ঋণ দেবেন। মানুষকে কি দিতে হবে? ঋণ আমরা দিই না, সুদের উপরে ঋণ দিই, আছে না নাই? বিনা সুদে ঋণ দেবেন, এটা হচ্ছে ইবাদত। তারপর আপনি চাকরি করেন, যত সময়ে সেখানে অবস্থান করতে হবে। কৃষিকাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, সকল কাজগুলো সুন্দরভাবে 24টা ঘন্টা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করবেন। প্রত্যেকটা কাজই হচ্ছে ইবাদতের গণ্যের ভিতরে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর হচ্ছে আল আবিদুন, যারা ইবাদত করবে কার? আল্লাহ। 3 নম্বর হচ্ছে শুকরিয়া আদায় করা। আমাদেরকে যিনি জীবন দিয়েছেন, আমাদেরকে যিনি কথা বলার শক্তি দিয়েছেন, তিনি কে? সেই মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াতে কারিমায় বলেন, যদি সে আল্লাহ রাব্বুল আমিনের শুকরিয়া আদায় করো, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন বরকত নাজিল করবেন, তোমাদের উপর রহমত নাজিল করবেন। আর যদি সে আল্লাহ রাব্বুল আমিনের সাথে কুফরি করো, অকৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে তিনি তোমাদেরকে আযাব দিয়ে শেষ করে দেবেন। এই জন্য সবসময় শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলেন কার? খাবার সময়, ঘুমানোর সময়, টয়লেটে যাবেন, আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন, সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আপনি সারাটা জীবন যদি আল্লাহ রাব্বুল আমিনের শুকরিয়া আদায় করেন, আল্লাহ তাআলা রাব্বুল আমিন আমাদেরকে যে চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, যে সকল অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, সকল অঙ্গ প্রত্যঙ্গর কথা বাদ দিলাম, এই চোখ নামক যে নিয়ামত আল্লাহ রাব্বুল আমিন দান করেছেন, এই চোখের শুকরিয়া আদায় করে কিয়ামত পর্যন্ত আপনি আমি কখনোই শেষ করতে পারবো না। এই জন্য সবসময় শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আমিনের শুকরিয়া আদায় করতে হবে। আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, আপনি যেই অবস্থায় থাকেন না কেন, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ তাআলা বলছেন, আল হামিদুন, যারা হচ্ছে শুকরিয়া আদায়কারী, তাদেরকে জান্নাত যিনি দান করবেন তিনি কে? 4 নম্বর হচ্ছে আসাইহুন। 4 নম্বর কি? আসাইহুন। আসাইহুনের 3টা ব্যাখ্যা তাফসীরের ভিতরে পাওয়া যায়। আসাইহুনের কয়টা ব্যাখ্যা বলুন তো? 3টা। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে আসসাইমুন, যারা রোজা রাখে। আগামী রমাদান মাস আসবে, আমরা সবাই রোজা রাখবো তো? আসসাইমুন। 2 নম্বর হচ্ছে আল মুজাহিদুন, যারা আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে, তাদেরকে বলা হয় মুজাহিদুন। তো আল্লাহ রাস্তায় কখনো আমাদেরকে জান দিতে হতে পারে, মাল দিতে হতে পারে, এই যারা জান দেয়, যারা মাল দেয়, তাদেরকে বলা হয় মুজাহিদুন। 3 নম্বর হচ্ছে আল মুসাফিরুন, যারা সফর থাকে, গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা ঘুরতে বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। হে নবী, আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, তারা যারা জমিনের ভূখণ্ডে ঘুরে ফিরে দেখে, আমাকে যারা অস্বীকার করেছে, আমি তাদের কি পরিস্থিতি করেছি, কি অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছি, তারা যেন দেখে এই চোখ দিয়ে। আমাকে যারা অস্বীকার করেছে তাদের পরিণতিটা কি করেছে, এই চোখ দিয়ে যেন দেখে। এটা বলেছেন তিনি কে? এই চোখ দিয়ে গোটা পৃথিবী ভ্রমণ করে আল্লাহ তাআলা দেখতে বলেছেন। কায়রোর মিশরের জাদুঘরে যাবেন, সেখানে ফেরাউন আছে না নাই? এই ফেরাউন থেকে শিক্ষা নিতে বলেছেন আল্লাহ রাব্বুল আমিন। তারপরে গোটা পৃথিবীর যে মাতুব্বা রাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র, মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলেছে আফগানিস্তানে, ফিলিস্তিনে, আরাকানে, কাশ্মীরে,
আগুন জ্বালিয়ে দিয়েছে। ভূখণ্ডগুলোকে শেষ করার জন্য, ফিলিস্তিনদেরকে, ফুটন্ত শিশুদেরকে হত্যা করার জন্য যে শক্তিধর আমেরিকা চেষ্টা করেছে ইসরায়েলদের মাধ্যমে, সেই যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? আপনারা হয়তো টেলিভিশনের ভিতরে দেখছেন। 9 জানুয়ারি থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলা প্রায় 15,000 একর জমি তাদেরকে আগুনে শেষ করে দিয়েছে। যে আমেরিকা গোটা পৃথিবীকে পরিচালনা করে, সকল অস্ত্র সজ্জ যন্ত্র তথ্য প্রযুক্তি তারা আবিষ্কার করেছে, সকল তথ্য প্রযুক্তিকে যিনি ব্যর্থ করে দিয়েছেন তিনি কে? গত 1 সপ্তাহ আগে, 10 দিন আগে তারা কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তারা হচ্ছে ভিক্ষুক। এই ভিক্ষুক আর ফকির যিনি বানিয়েছেন তিনি কে? এই জন্য ক্ষমতা নিয়ে অহংকার করার কোনো যোগ্যতা তামাম পৃথিবীর মানুষের আছে কি? এগুলো দেখে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন। এই জন্য সফর করে দেখতে হবে, যেতে তো পারেন নাই, বাড়ি থেকেই তো দেখছেন যে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস হাজার হাজার কয়েকশো কিলোমিটার দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুন নিভানোর পানি, তথ্য প্রযুক্তি সব কিছু ব্যর্থ যিনি করে দিয়েছেন তিনি কে? এইগুলো দেখে শিক্ষা নিতে হবে। তামাম পৃথিবীতে যারা মুসলমানদের রক্ত ঝরিয়েছে, মুসলমানদেরকে রক্ত নিয়ে যারা হোলি খেলা খেলেছে, মুসলমানদের জমিনকে যারা উৎখাত করার জন্য ষড়যন্ত্র করেছে, তাদের কি পরিণত হয় আল্লাহ তাআলা এগুলো দেখতে বলেছে। এগুলো দেখার দরকার আছে না নাই? 4 নাম্বার আল্লাহ তাআলা বলছেন আসাইহুন, যারা হচ্ছে সিয়ামকারী, যারা হচ্ছে মুজাহিদুন, যারা হচ্ছে মুসাফিরুন, তাদেরকে যিনি জান্নাত দান করবেন তিনি কে? 5 এবং 6 নম্বর হচ্ছে আর রাকিউন আস-সাজিদুন, যারা রুকুকারী এবং যারা সেজদাকারী, তাদেরকে যিনি জান্নাত দান করবেন তিনি কে? রুকু এবং সেজদা, এই রুকু এবং সেজদা কিসের মাধ্যমে করতে হয় বলুন তো? নামাজ। তার মানে কি নামাজ আদায় করার দরকার আছে না নাই? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে এই আয়াতে কারিমায় থেকে বোঝা যাচ্ছে আমাদেরকে রুকুকারীদের সাথে রুকু করা, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম নামাজের যিনি হিসাব নেবেন, জোরে বলেন তিনি কে? একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। একজন মুসলমান আর একজন কাফেরকে আপনি কিভাবে চিনবেন? মুয়াজ্জিন যখন আযান দেয়, একটা দোকানের ভিতরে একজন খ্রিস্টান বসে আছে, একজন মুসলমানও বসে আছে। যখন মুয়াজ্জিন আযান দেবে, ওই মুসলমান কি ওই দোকানে আর বসে থাকতে পারে কি বলুন তো? এখন চিন্তা করেন, মুয়াজ্জিন আযান দেওয়ার পরে মুসলমানও ওই দোকানে বসে থাকলো, ইহুদি বা খ্রিস্টান ওই দোকানে বসে থাকলো। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, ওই ইহুদি, খ্রিস্টান এবং মুসলমানের ভিতরে কোনো পার্থক্য আছে নাকি? আছে কি? তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? সংক্ষিপ্ত শুনতে হবে। তাহলে 5 এবং 6 নম্বর হচ্ছে উকুকারী এবং যারা সেজদাকারী, তাদেরকে যিনি জান্নাত দান করবেন তিনি কে? তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার দরকার আছে না নাই? তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 7 নম্বর হচ্ছে এবং 8 নম্বর হচ্ছে আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, যারা সৎ কাজের আদেশ দেয় এবং যারা অসৎ কাজের নিষেধ করে, তাদেরকে যিনি জান্নাত দান করবেন তিনি কে? আর সৎ কাজের এবং অসৎ কাজের যিনি আদেশ করেছেন তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। মহান আল্লাহ রাব্বুল আমিন সূরা আল ইমরানের 104 নম্বরে কারিমায় বলেন, তোমাদের ভিতরে একটা দল থাকা দরকার। সেই দলের বৈশিষ্ট্য হচ্ছে 2টা।
যারা সৎ কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, আর তারাই হচ্ছে সফল কাম মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করার দরকার আছে না নাই? তাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আমিন মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। মানুষদেরকে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য আল্লাহ রাব্বুল আমিন সৃষ্টি করেছেন। মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরাতুল আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরাই হচ্ছে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তোমরা সৎ কাজে আদেশ দেবে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে, এরপর আল্লাহর উপরে ঈমান আনবে। তাহলে এই আয়াতে কারিমায় থেকে বোঝা গেল আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখার দরকার। জোরে বলেন আছে না নাই? সৎ কাজের আদেশ বলতে কোনগুলো বোঝেন? নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সাথে ভালো আচরণ, এগুলো হচ্ছে ভালো কাজ, এগুলোর আদেশ দেওয়ার দরকার আছে না নাই? এখন অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবেন। কোনো ব্যক্তি যদি মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, কারণ আমি যদি মিথ্যা মামলা দেয়, কোথাও যদি দেখেন যে মারামারি হচ্ছে, কোথাও দেখছেন যে কোনো ব্যক্তি চুরি করছে, অন্যায় কাজ করছে, এটাও প্রতিহত করার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ওয়াযালিকা আদআফাল ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ইমানদার হতে চায়, ইমানের সর্বনিম্ন শাখা হচ্ছে সে ব্যক্তি যদি দেখে কোথাও অন্যায় সংগঠিত হচ্ছে, তার যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, হাত দিয়ে প্রতিরোধ করবে। 2 নম্বর হচ্ছে, যদি হাত দিয়ে, ক্ষমতা দিয়ে যদি বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে জবান দিয়ে, মুখ দিয়ে প্রতিরোধ করতে হবে। এটাও যদি না পারে, অন্তর দিয়ে পরিকল্পনা করতে হবে কিভাবে অন্যায়টাকে নির্মূল করা যায়। এটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা। এই হাদিস থেকেও বোঝা যায় অন্যায় যেখানে প্রতিরোধ হবে ঠিক সেখানে। কেউ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আলেমের বিরুদ্ধে কথা বলে, নবী এবং রাসূলকে যদি নিয়ে কটূক্তি করে, তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যায়ের প্রতিবাদ যদি আপনি না করেন, এই সমাজ থেকে কখনো অন্যায় দূরীভূত হবে না। গজব আযাব যিনি নাজিল করবেন, জোরে বলেন তিনি কে? মহান আল্লাহ রাব্বুল আমিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা মিনকুম খাসসা। জোরে বলেন আল্লাহু আকবার। ওই সকল বিপদ থেকে যারা শুধুমাত্র বিপদের কারণ, তাদের উপরে শুধুমাত্র আযাব আর গজব নাজিল হবে তাই নয়, বরঞ্চ যারা ধৈর্যশীল হবে, যারা সহ্য করবে, তাদের উপরেও যিনি আযাব আর গজব নাজিল করবেন, জোরে বলেন তিনি কে? যখন বৃষ্টি হয়, হিন্দুদের জমিতেও হয়, মুসলমানদের জমিতেও হয়। আবার যখন ভূমিকম্প হয়, মুসলমানদেরকে বাদ দিয়ে ভূমিকম্প হয়, এমন আছে নাকি? যখন দেখেন আযাব আর গজব আসে, মুসলমানদের প্রতিও হয়, আবার যারা বিধর্মী তাদের প্রতিও হয়। কি বলেন, ঠিক নয় কি? ঠিক তেমনি সমাজ থেকে অন্যায়কে নির্মূল করতে হবে। এই অন্যায়কে নির্মূল করতে পারলে সুন্দর সমাজ গঠন করে দেবেন যিনি, জোরে বলেন তিনি কে? আমরা অনেকে মানুষ আছি, খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি, দিনকাল ভালোই যাচ্ছে, অন্যায়ের প্রতিবাদ করে না। যারা অন্যায় দেখে চোখ দিয়ে দেখে কিন্তু চুপ থাকে, এরা হচ্ছে বোবা শয়তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতুন আখরাজ। যারা সত্যকে দেখে, অন্যায় কাজ করতে দেখে কিন্তু চুপ করে থাকে, এরা হচ্ছে বোবা শয়তান। এরা কি শয়তান? এরকম বোবা শয়তান গোটা পৃথিবীতে আছে না নাই? এই অন্যায়ের মোকাবেলা না করার কারণেই আমাদের উপরে জুলুম আর নির্যাতন বেশি এসেছে। কি বলেন, ঠিক নয় কি? সম্মানিত উপস্থিতি, এই জন্য আগামীতে যেখানে আমরা অন্যায় দেখব, অপরাধ দেখব, সেখানে প্রতিহত করব, জোরে কোন ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন, এই বিধানগুলো সংরক্ষণ করতে হবে।
আল্লাহ তাআলা যে সকল ইবাদত আর বন্দেগীগুলো দিয়েছেন ফরজ ইবাদত, এগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে। নামাজ আদায় করতে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, মানুষের সাথে মুআমালাত এগুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। এগুলো ঠিক রাখার দরকার আছে না নাই? আবার এই যে তাফসীর কোরআনে কারীমের মাহফিল, এটা ভালো কাজ না খারাপ কাজ? এটা আমাদেরকে প্রত্যেক বছর বাস্তবায়ন হোক, এটা দরকার আছে না নাই? তাহলে সম্মানিত উপস্থিতিতে আমরা সকলেই জান্নাতে যেতে চাই কি চাই না? জান্নাতে যেতে হলে কাজ করতে হবে কয়টি? 9টি কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে আত-তাইবুন, যারা হচ্ছে তওবাকারী। 2 নম্বর হচ্ছে আল আবিদুন, যারা হচ্ছে ইবাদতকারী। 3 নম্বর হচ্ছে আল হামিদুন, যারা শুকরিয়া আদায়কারী। 4 নম্বর হচ্ছে আস-সাইহুন, যারা হচ্ছে সিয়ামকারী মুজাহিদ। তারপরে হচ্ছে যারা সফরকারী। 5 নম্বর হচ্ছে এবং 6 নম্বর হচ্ছে আল রাকিউনা সাজিদুন, যারা রুকু করেছে এবং সিজদা করেছে। 7 এবং 8 নম্বর হচ্ছে আল আমিরুনা বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, যারা সৎ কাজে আদেশ দিয়েছে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে বিরত রেখেছে। 9 নম্বর হচ্ছে ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ তাআলা যে সকল বিধানগুলো দিয়েছেন, যে সকল কথাগুলো বলেছেন, সেগুলো যারা বাস্তবায়ন করেছে, মেনে নিয়েছে, সংরক্ষণ করেছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, এই সকল মুমিন ব্যক্তিদেরকে জান্নাতের সুসংবাদ দান করুন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই 9টি কাজ করা যাবে তো? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে যেন কবুল করেন, পড়েন আমিন। তো আমরা আল্লাহ তাআলার বিধানকে সংরক্ষণ করতে চাই, আল্লাহ তাআলার বিধানগুলোকে আমরা মেনে নিতে চাই। আল্লাহ তাআলার আইনের ভিতরে কোরআনে কারীম সবচেয়ে একটা সর্বশ্রেষ্ঠ ইবাদত, আর এই কোরআনে কারীমের দিয়েই জাতিকে হেদায়েতের পথে ডাকা হয়। এই জন্য যুবকেরা এই কোরআনে কারীমটাকে বাস্তবায়ন করার জন্য, কোরআনে কারীমের মাহফিলকে বাস্তবায়ন করার জন্য সেই কয়েক মাস ধরে প্রত্যেকটা বছরে তারা কষ্ট করে এই প্যান্ডেলটা সাজিয়েছেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই মাহফিল আগামীতে হবে, এটা আমরা চাই কি চাই না? এই জন্য আমাকে বলা হয়েছে যে আমাদের যুবকেরা সকলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তা তাকবীর, লিল্লাহি তাকবীর। আশরাফুল আলমগীর হোসেন বিপ্লবীর আগমন, দ্বিতীয় আমির হামজার আগমন, ফুলবাড়ীবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলে মুহতারাম তিনি এসে উপস্থিত হয়েছেন এবং মঞ্চে উপবিষ্ট আছেন ফুলবাড়ী গ্রামের কৃতি সন্তান আলহাজ জনাব নবাব মন্ডল, আলহাজ জনাব নবাব মন্ডল। আমি আলহাজ নবাব মন্ডলকে আহ্বান করব, তিনি প্রধান বক্তার বেসার